নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে একটি এমন খবরের দিকে নজর রাখবো। বলা ভালো যে একটা কুকথা যিনি বলেছেন তিনি হচ্ছেন বিরোধী দলনেতা। তার কথা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে সেই বিষয়টা নিয়ে আলোচনাও করব। তবে বলি যে বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি এই কথা বলেছেন যে বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি করেছেন। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ। বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায়? তিনি বিরোধী দলনেতা এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেই পদে থেকে কিভাবে এই কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী, সেই প্রশ্ন সামনে আসছে। বিরোধী দলনেতার মুখে কুকথা এবং বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি এই কথা বলছেন। আপনাদের শোনাই কি বলেছেন একবার শুভেন্দু অধিকারী। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। আরো একবার শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী এবং কোন কথা কোন ইঙ্গিত তিনি দিচ্ছেন সেটা স্পষ্ট। এবং তিনি একেবারে সেই কথাটা বলতে পারবেন না বলে সেটাকে ঘুরিয়ে কথা বলছেন। এবং যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা প্রত্যেকেই জানেন যে এই কথাটা তিনি কেন বলছেন এবং কতটা কুকথা, কতটা খারাপ কথা বলছেন একজন বিরোধী দলনেতা। তার মুখ থেকে এই কথা আসছে এবং আমরা এই খবর করছি, অন্য কোথাও এই খবর হয়নি। কারণ যারা চোখে চোখ রেখে গলা জোরে কথা বলেন তারা আজকে প্রত্যেকেই মিনমিন করে কথা বলছেন এবং তারা এই খবর করতে পারছেন না। কারণ আমরা বারবার বলি কলকাতা টিভি, আমরা নির্ভয় খবর করি, শিরদাঁড়া সোজা রেখে খবর করি। যেখানে শুভেন্দু অধিকারী এই কথা তিনি বলছেন কি করে, সেই প্রশ্ন তো তুলতেই হবে। কারণ একজন বিরোধী দলনেতা, তার মুখ থেকে এ ধরনের কুকথা, এ ধরনের অপশব্দ, কুকথাই বা বলবো কি করে। এটা এতটাই একটা মারাত্মক কথা বলছেন শুভেন্দু অধিকারী, যেটা ভাবাই যায় না যে একজন বিরোধী দলনেতা হয়ে তিনি কিভাবে এই কথা বলছেন। সেখানে সাংবাদিক বৈঠকে, সংবাদ মাধ্যমের সামনে, একাধিক সংবাদ মাধ্যমের বুম রয়েছে, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। সাংবাদিক বৈঠক থেকে কথা বলছেন, সেটা ভাবতেই অর্থাৎ যেটা ভাবা যায় না, কোনোভাবেই ভাবা যায় না যে প্রকাশ্যে কেউ ধরনের কথা বলতে পারে। কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী সেটা স্পষ্ট, প্রত্যেকেই আমরা বুঝতে পারছি। আরো একবার শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, শুভেন্দু অধিকারী কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন সেটা একেবারেই স্পষ্ট। একজন বিরোধী দলনেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, যেখানে তিনি রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন তুলবেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, এটা ভাবাই যাচ্ছে না একেবারে। মানে শুভেন্দু অধিকারী কথা বলছেন কি করে, এটা বলতে হয়।
না, ভাবার ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা নেই। ব্যক্তিগতভাবে বহু বছর ধরে শুভেন্দু অধিকারী যবে থেকে তার উত্থান থেকে আমরা তাকে দেখে আসছি, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে বিভিন্ন রকম কথাবার্তা হয়, বিতর্কিত মন্তব্য হয়, সব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে শুভেন্দু যে মন্তব্য করেছে সেটা যতটা কুৎসিত ততটা সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ। হ্যাঁ, সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ বলা যেতে পারে। অর্থাৎ তার মূল উদ্দেশ্য আর্জি করার যে ঘটনা ঘটেছিল তার আর বিচার পাওয়া বা তার কেন হচ্ছে না এই নিয়ে নানান বিতর্ক বাদ বিবাদ থাকতেই পারে, কিন্তু সেইটা প্রসঙ্গ বলতে গিয়ে যে সাম্প্রদায়িক কথা এবং অত্যন্ত কুৎসিত ভাষায়, কোনো সভ্য জগতের ভাষায় এইভাবে কথা বলে না। এখন যেটা প্রশ্ন, শুভেন্দুকে আমি যেটা বলছিলাম যে শুভেন্দু আগে ছিলেন শাসক দলে, বর্তমান যারা শাসক দল সেই শাসক দলে ছিলেন, তার মন্ত্রী ছিলেন, সব ছিলেন। তারপরে এখন তিনি কিন্তু বিরোধী দলনেতা। এখন একটা বিরোধী দলনেতার জায়গা থেকে এই ধরনের মন্তব্য যদি হয়, তো তারতে আর কি বলা যায়, এটা তো বলা যেতে পারে এটা তো অত্যন্ত মানে সভ্য জগতের ভাষা তো নয়, এটা তাদের নজরে রাখা উচিত। কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে একটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, বিদ্বেষমূলক মন্তব্য সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা যে একটা অত্যন্ত কুৎসিত ইঙ্গিতপূর্ণ একটা বক্তব্য তিনি রাখছেন। সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক কথাবার্তা এর আগে শুভেন্দু অধিকারী বলেছেন এবং সেই রাজনীতি তিনি করেন সেটা প্রত্যেকেরই জানা, কিন্তু এতটা নিচে তিনি নামতে পারলেন যে এই ধরনের কথা বলছেন। এটাই বলার, এবং বিশেষ করে মনে রাখতে হবে যে কিন্তু বিরোধী দলনেতা। আমাদের পরিষদীয় ভাষায় বলা হয় বিরোধী দলনেতা মানে চিফ মিনিস্টার ইন ওয়েটিং। তার এতটাই গুরুত্বপূর্ণ তার একটা পদ, তো সেই পদে যিনি আসেন তিনি সেইখানে থেকে তার ভাষা সংযমের এই এতটাই অভাব। মানে অতীতেও অনেক রকম মন্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের মন্তব্য প্রকাশ্যে, এবং এটা যে কেউ লুকোনো ক্যামেরায় তুলেছে, কেউ বলে ফেলেছে তা নয়। একটা নির্দিষ্ট প্রশ্নের জবাবে, সাংবাদিকের প্রশ্নের জবাবে এই ধরনের মন্তব্য অন্তত আমারও অভিজ্ঞতায় কোনোদিন আমি শুনেছি বলে কারোর কাছে মনে পড়ে না। এবং এটা খুব সুচিন্তিত ভাবে বলেছেন, এমন নয় যে যেন হঠাৎ করে তার একটা কথার বেগে বলে ফেলেছেন, ব্যাপারটা সেরকমও নয়, অত্যন্ত ভেবে চিন্তেই কথাগুলো বলেছেন বলেই মনে হচ্ছে। একেবারে ধন্যবাদ জয়ন্তদা। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। এবং এই শুভেন্দু অধিকারী তিনি কোন রাজনীতি করছেন? সাম্প্রদায়িক রাজনীতি, ভোটের রাজনীতি, নাকি কুকথার রাজনীতি? শুনুন আরো একবার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি মন্তব্য করছেন, শুনুন। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা। এ বিষয়ে কথা বলবো, আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আমরা শোনাচ্ছি এবং আর সেটা বলবো না তিনি কি বলেছেন, কিন্তু এ ধরনের মন্তব্য করছেন একজন বিরোধী দলনেতা, তাও আবার সম্প্রদায়কে নিয়ে, তাও আবার সাংবাদিক বৈঠকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইনি একজন অতি নিম্ন রুচির মানুষ। ভাগ্যক্রমে এখন যেভাবেই হোক না কেন বিরোধী দলনেতা আছেন, কিন্তু এনার ঘরের ভেতর ঘরের বাইরে চরিত্রের কোন রকম কিন্তু প্রকারভেদ নেই। আমি শুধু একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই, এনার বাবা যখন ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন কেন্দ্রীয় সরকারে, তখন তিনি তৎকালীন আমাদের দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ দেখিয়েছিলেন। নিজের বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেছিলেন যে একটা ঢকঢকে বুড়োকে মন্ত্রী করলেন আমি থাকতে, নিজের বাবাকে। সুতরাং পরবর্তী ক্ষেত্রে এইরকম কুকথা ব্যবহার করবেন, এনার কাছে শুধু হচ্ছে
মানে নিজের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ শুধু পেয়ে গেছেন, এবং আজকের দিনে তিনি মিথ্যে কথা, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা, এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী, যে কারণে তার সম্বন্ধে দিলীপ বাবু একটা কথা ব্যবহার করেছেন যে বাংলার নির্বাচনে শুভেন্দু অধিকারী হারতে হারতে হারাধন হয়ে গেছে। তিনি তার এই পরিচয়, সুতরাং নতুন করে কি বলবো, অতি খারাপ চরিত্র, খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। একেবারে, অনেক ধন্যবাদ। শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব রাখেন, আজকে তিনি এই কথা বলছেন প্রকাশ্যে, তাহলে ভবিষ্যতে যদি এ ধরনের মুখ্যমন্ত্রী বাংলা পায়, আমি জানি না সেটা কতটা সম্ভব, কিন্তু যদি পায় সেক্ষেত্রে কোথায় যাবে রাজ্য? এবং আজকে শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য সেটা স্পষ্ট করছে যে তিনি কোন রুচি এবং কোন তার মাইন্ডসেট তিনি রাখছেন। যেখানে একটা বিশেষ সম্প্রদায়কে তো বলছেন, সেটা তো একটা রাজনীতি তিনি করছেন, কিন্তু এ ধরনের যে কথা তিনি বলছেন সেখানে কোন রাজনীতির কথা বলতে চাইছেন? কুকথার রাজনীতি করছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা হয় যে বিজেপি নেতৃত্ব, বিজেপি নেতারা তারা প্রকাশ্যে কুকথার ব্যবহার করেছেন, তারা যে মন্তব্য করেছেন সেটা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী এ ধরনের মন্তব্য করছেন। এই যে কথা বলছেন সেটাতে যে ইঙ্গিতটা তিনি দিতে চাইছেন তা অত্যন্ত স্পষ্ট, অর্থাৎ একটা সাম্প্রদায়িক রাজনীতি তিনি করছেন, পাশাপাশি কুকথার রাজনীতিতে এবার নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি গালাগালি করছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের, তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেটাতে কি দর্শাচ্ছে? তার মাইন্ডসেট, তার শিক্ষা এবং বিজেপির যা রাজনীতি এবং যা নীতি, সেটাই তো, কি বলবেন? খারাপ লাগছে, পশ্চিমবাংলার একজন রাজনীতির ছাত্র হিসেবে, আমরা একজন রাজনীতির সাধারণ কর্মী, এই বাংলায় রাজনীতি করি। 1000% তৃণমূল, 1000% বিজেপির সঙ্গে বিরোধিতা থাকলেও কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা, এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, এছাড়া তিনি বলছেন কোথায়? সংবাদ মাধ্যমের সামনেই কথা বলছেন। না, দেখুন, এতে তো মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে। একজনের শব্দ যেটা বেরিয়ে আসবে সেটা তো তিনি প্র্যাকটিস করেন, সেই শব্দ তাই তার মুখ থেকে বেরিয়ে আসছে। তো সেই শব্দ বেরিয়ে সাংবাদিকের সামনে হোক আর একান্তে হোক, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে কখনো কোনো অবস্থাতে যতই রাজনৈতিক বিরোধিতা থাক, রাজনীতির কম্পোনেন্ট কি কম পড়েছে? তাকে এই সময় শব্দ ইউজ করতে হবে? ধিক্কারজনক। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী একথা কেন বললেন? যদি বলেন যে সুচিন্তিতভাবে বলেছেন, একটা রাজনীতি করতে গিয়ে তিনি বলেছেন, সাম্প্রদায়িক রাজনীতি করতে গিয়ে বলেছেন, তাহলে তার মানসিকতার এখানে একটা প্রকাশ পাচ্ছে যে কোন মানসিকতা থেকে তিনি বিলং করছেন, কোন জায়গা থেকে তিনি আসছেন, তার কি শিক্ষা রয়েছে। তাহলে এটা বলতে হয় যে বিজেপিতে বহু নেতা আছে যারা এরকম ধরনের মন্তব্য করে, যারা অনেক মন্তব্য করেছেন, যারা বিতর্ক তৈরি করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাদেরকেও ছাপিয়ে গেছেন। এ ধরনের একটা মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে, এবং যারা রয়েছে অন্যান্য যে চ্যানেল, যারা নিজেদেরকে বলে যে চোখে চোখ রেখে তারা কথা বলে, কিন্তু সেই শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যের বিরুদ্ধে তারা একবারও বিরোধিতা করলো না, তাদের মতামতও জানায়নি। কিন্তু শুভেন্দু অধিকারী কেন এ ধরনের কথা বললেন
কতটা যে তার যে পদ সেই নিয়ে তিনি বসে আছেন বিরোধী দলনেতা, সেটা কতটা নিচে তিনি নামিয়ে দিয়েছেন সেটা তিনি আদৌ বুঝতে পারছেন? বিরোধী দলনেতার যে মর্যাদা সেটা তাহলে কোথায় নামলো শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর? অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করছেন, সেটা থেকে অনেক কিছুই স্পষ্ট হচ্ছে যে শুভেন্দু অধিকারী কোন ধরনের মানুষ এবং তিনি কোন ধরনের রাজনীতি করতে অভ্যস্ত। আরো একবার শোনাই আপনাদের কি বলেছেন শুভেন্দু অধিকারী। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। ফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, কি বলবো, মানে একজন বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে, তার যে শিক্ষা, তার যে মানসিকতা এবং তিনি কি ধরনের রাজনীতি করেন সেটা তো প্রকাশ পাচ্ছে, কিন্তু বললেন এ ধরনের কথা সংবাদ মাধ্যমের সামনে, কি বলবেন আপনি? দেখুন, উনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক কথা। এই সাম্প্রদায়িকতায় উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছেন। এই রাজনীতি ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। একেবারে, অনেক ধন্যবাদ। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে রাজনীতি করছেন তার যে শুরুটা তিনি দেখিয়েছেন, শুরুতে দেখেছে শুভেন্দু অধিকারী কিভাবে তার রাজনীতি শুরু করেছেন এবং কোথায় গিয়ে তিনি থামছেন এবং কোন জায়গায় তিনি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেই রাজনীতিকে, সেটা আজকে সবার সামনে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা রাজ্যের যে এ ধরনের মন্তব্য করছেন, সেই মন্তব্যের তীব্র সমালোচনা আমরা করি। কারণ প্রথমত তিনি একটা সম্প্রদায়কে এ ধরনের কথাবার্তা বলছেন, গালাগালি করছেন, তারপরে একজন রাজনীতিবিদ হয়ে, একজন বিরোধী দলনেতা হয়ে এ ধরনের মন্তব্য করছেন, যেটা অত্যন্ত খারাপ এবং বাংলার রাজনীতিকে তিনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট হচ্ছে এবং তিনি কোন কথা বলতে চেয়েছেন সেটাও স্পষ্ট হচ্ছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর থেকে। তিনি কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে।